THE এর সঠিক উচ্চারণ কি? দি নাকি দা, কোনটা? চলো আজকে আমরা এর সমাধান খুঁজি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাইজা অ্যান্ড ওয়েলকাম টু স্পিক ইংলিশ উইথ ফাইজা। তো আজকে আমরা THE এর সঠিক উচ্চারণ সম্পর্কে জানব। সাধারণত দি এবং দা দুটো উচ্চারণই সঠিক, তবে এই দুটি প্রোনাউন্সিয়েশনের ভিন্ন ভিন্ন দুটি নিয়ম রয়েছে। আজকে আমরা সেই নিয়মগুলো সম্পর্কেই জানব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা সবাই জানি যে ভাওয়েল 5টি, এ ই আই ও ইউ। এই 5টি অ্যালফাবেটই হচ্ছে ভাওয়েল। আর এই 5টি অ্যালফাবেটের যে কোনো একটি দিয়ে শুরু ওয়ার্ডের পূর্বে যদি THE থাকে তবে সেটা দি উচ্চারণ হবে। যেমন দি অ্যাপল ইজ ভেরি সুইট। এখানে অ্যাপলের প্রথম ওয়ার্ডটা হচ্ছে এ, যা কিনা হচ্ছে ভাওয়েল, আর এর পূর্বে হচ্ছে THE আছে, তাহলে এটা হচ্ছে দি উচ্চারণ হবে। আর যদি এখানে অ্যাপল না থেকে এলিফ্যান্ট থাকতো এবং এর পূর্বে যদি THE থাকতো তাহলেও সেটা দি উচ্চারণ হতো। মোট কথা এ ই আই ও ইউ এই 5টি ভাওয়েলের যে কোনো একটি দিয়ে শুরু ওয়ার্ডের পূর্বে যদি THE থাকে তাহলে সেটা দি উচ্চারণ করতে হবে। এবার চলো আমরা দা উচ্চারণ সম্পর্কে জানি। কনসোনেন্ট, আমরা জানি যে 5টি ভাওয়েল বাদে যে কটি অ্যালফাবেট অবশিষ্ট থাকে সেগুলি হচ্ছে কনসোনেন্ট। আর যে কোনো কনসোনেন্টের পূর্বে যদি THE থাকে তাহলে সেটা দা উচ্চারণ হবে। যেমন দ্য গার্ল ইজ রিডিং আ বুক। এখানে গার্লের জি হচ্ছে কনসোনেন্ট, তার পূর্বে THE আছে, তাহলে সেটা দা উচ্চারণ হবে। তো এবার আমরা দুটো এক্সাম্পল একসাথে বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। দি অ্যাপল ইজ ভেরি সুইট, দ্য গার্ল ইজ রিডিং আ বুক। মোট কথা এ ই আই ও ইউ দিয়ে শুরু ওয়ার্ডের পূর্বে THE থাকলে দি বলবো, আর হচ্ছে বাকি যে কোনো ওয়ার্ডের পূর্বে THE থাকলে আমরা সেটাকে দা উচ্চারণ করব। আমরা যদি এভাবে কয়েকটি এক্সাম্পল করি নিজে নিজে বাসায়, তাহলে আমাদের অটোমেটিক্যালি এই প্রোনাউন্সিয়েশনটা চলে আসবে। আমরা অটোমেটিক্যালি ভাওয়ালের আগে দি উচ্চারণ করবে এবং কনসোনেন্টের আগে দা উচ্চারণ করব। তো এটা অবজার্ভ করার জন্য তোমাদেরকে বাসায় বেশি বেশি করে কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে। ভাওয়ালের পূর্বেও THE দিয়ে কয়েকটি এক্সাম্পল প্র্যাকটিস করবে এবং কনসোনেন্টের পূর্বেও THE দিয়ে কয়েকটি এক্সাম্পল করবে। তাহলে তোমরা খুব সহজেই দি এবং দা এর পার্থক্যটা বুঝতে পারবে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও দেখেও যদি কেউ না বুঝো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো তাও অবশ্যই কমেন্ট করে জানাবে। See you on the next video. Bye bye.